আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এই কোরআনের মজলিসে আমরা চলে আসি। এই মজলিসে বসলে আপনার গুনাহ মাফ হবে, এই মজলিসে বসলে আপনি হেদায়েত পাবেন, কোরআন হাদিসের আলোচনা শুনলে আপনার ঈমান তরতাজা হবে। তাই বড় আফসোসের বিষয়, মাত্র কয়েকজন মানুষ এত বড় প্যান্ডেল, এত বড় মজমার ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু শোনার লোক খুবই কম। আপনারা যে যেখানে আছেন অতি শীঘ্র চলে আসুন, কোরআন হাদিসের আলোচনা শুনুন। নিজের পার্থিব জীবন পরিচালনা করার জন্য কোরআন হাদিসের বিধান একমাত্র মাধ্যম। আপনি আপনার জীবনকে সুন্দর বানাতে হলে কোরআন হাদিস ছাড়া আপনার জীবন সুন্দর হতেই পারে না। তাই সবার কাছে আবেদন, আমরা যথাশীঘ্র এই মজমায় চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد إمير आगुन जले मोने कहा के बाला भलो ना इमीर आगुन जले मोने कहा के बाला भलो ना इमनेर आगुन ठंडा হবে যেদিন যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিন মোদের হবে সময় ছেড়ে যেতে এই দুনিয়া, হাজার বাঁধন
বাঁধলে তবু আর আটকানো যাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, সর্বাধিক গুণকীর্তন, গুণগান, উপাসনা, আরাধনা, সাধনা, পূজনা, অর্চনা, স্তুতি, বন্দনা নিখিল বিশ্বের বিশ্ব নিয়ন্ত্রণ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিনা অনুমতিতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছু জীবিত হয় না, অস্ত্র যায় না। ভক্তি ভরে পরিতারি হামদ ও সানা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যতজন আছেন একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান সংখ্যায় কম হলেও মুসলমানের ক্ষমতাকে দাবিয়ে রাখা যায় না, কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে 313 জন সাহাবী কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 1000 এর অধিক কাফেরদেরকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন। মুসলমানদের জন্য সংখ্যার প্রয়োজন হয় না। এত বড় গ্রামের মধ্যে থেকে মাত্র কয়েকটা মানুষ এখানে বসে আছেন আপনারা, অথচ এই সভা কি প্রতিদিন হয়? প্রতি মাসে হয়? বছরে একবার হয়? সবাই সহযোগিতা হয়। তারপরেও এই কোরআন হাদিসের কথা শোনার জন্য মাত্র কয়েকজন বান্দা বসে আছে। কবি বলেন, কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যেন এমন হারায়, আল্লাহর প্রেমে যেন এমন হারায়। কথা ঠিক কিনা বলুন? যারা প্রকৃত মুমিন হবে, যখন কোরআনের কথা আলোচনা হবে, যখন হাদিসের বাণী আলোচনা করা হবে, মুমিন তখন যেখানে সেখানে বসে থাকতে পারে না। মুমিন তখন ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় চলাফেরা করতে পারে না, বাজারে গিয়ে আড্ডা মারতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান সংখ্যায় কম হলেও মুসলমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি থাকে, যাতে করে সংখ্যায় কম হওয়ার কারণে তাদেরকে পরাস্ত করা যায় না, বরং অনেক বড় বড় শক্তি এবং ক্ষমতাকে তারা ভেঙে চুরমার করতে সক্ষম হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহ পাকের কোরআন শোনার জন্য এখানে বসেছি, তার জন্য আমরা সবাই খুশি না বেজার? যারা আসেনি তারা খুশি না বেজার? এবার বলুন, যারা আসেনি তারা খুশি। কি নিয়ে খুশি? যেটা নিয়ে খুশি হচ্ছে সেটা ক্ষণস্থায়ী। আপনি এখানে বসেছেন, আপনার আমলনামে যে নেকিটা এসে দিয়েছে, সেই নেকিটা সেই দিনই কাজে লাগবে যেদিন কেউ কারো কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। সেই দিনে কাজে লাগবে যেদিন কোনো বন্ধু কাজে আসবে না, যেদিন পিতা ছেলের জন্য কোনো কাজে আসবে না, যেদিন সন্তান পিতামাতার জন্য কোনো কাজে আসবে না, যেদিন কোনো বেচাকেনা কাজে আসবে না, কোনো বেচাকেনা হবে না। আল্লাহ পাক বলেন, লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। কোনো শাফাআত করার অধিকার কাউকে দেওয়া হবে না। আপনারা এসেছেন, আপনাদের আমলনামায় নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াজ শুনতে তো সবাই পছন্দ করে, তাই না? যার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান রয়েছে, কোরআন হাদিসের কথা শুনতে তার ভালো লাগে। অবশ্যই এখানে উপস্থিত হয়নি ভিন্ন কথা, কিন্তু মোবাইল চালিয়ে দিয়ে সেও শুনবে। কথা ঠিক কিনা?
ওয়াজ শুনতে ভালো লাগে, ওয়াজ করতে ভালো লাগে, ওয়াজের কথা বলতে ভালো লাগে, আলোচনা করতে ভালো লাগে। কিন্তু আমরা কখন জেনে দেখেছি এই ওয়াজ সর্বপ্রথম কোথায় হয়েছিল? বক্তা কে ছিলেন? কি বিষয়ের উপর, কি ভিত্তির উপর আলোচনা করা হয়েছে কেউ জানে কি? কেউ জানি? আপনারা কি প্রশ্ন করলে রাগ করবেন নাকি? যদি রাগ করেন তাহলে প্রশ্ন করব না, কারণ শ্রোতাবৃন্দের মনোযোগী আকর্ষণ করার জন্য বক্তার নিয়ম হলো কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাও আছে। এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ওয়াজ করছিলেন, একটা প্রশ্ন করলেন, বলো তো আমার সাহাবারা, এমন কোন গাছ আছে যে গাছের কোনো পাতা ঝরে না? ইন্না মিনাশ শাজারাতি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা। আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি এমন কোন গাছ আছে যে গাছের পাতা ঝরে না? সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন কোন গাছ আছে যে গাছের পাতা ঝরে না। সবাই বিভিন্ন গাছ নিয়ে মনে মনে আলোচনা করতে শুরু করলেন। কোন গাছ হতে পারে? কোন মরুভূমির ক্যাকটাস গাছ হবে? এই ধরনের বড় বড় বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু প্রত্যেকটা ঘরের পিছনে যে খেজুর গাছ আছে, খেজুর গাছের কথা কারো মাথায় কখনো আসেনি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা সাহাবী ছিলেন, খুবই ছোট, অল্প বয়স। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ওই বাচ্চা সাহাবীর অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো, আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো যে ওটা খেজুর গাছ। কিন্তু ওই বাচ্চা হওয়ার কারণে এই উত্তরটা তিনি দিলেন না। যদি ওই উত্তরটা বাচ্চা সাহাবী দিয়ে দেন আর বড় বড় সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, যদি অপমান মনে করেন, এই ভেবে উনি উত্তরটা দিলেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে সেটা হলো হিয়া নাখলা, সেটা হলো খেজুর গাছ। মজমা শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বাজানের হাত ধরে যখন বাড়ি যাচ্ছিলেন, যেতে যেতে আব্বাজানের সঙ্গে বলছেন, আব্বাজান, আজকের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার জানা ছিল।